নমস্কার। পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প থাকবে না বন্ধ হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর আপনাদের যে এই ভিডিওতে দিতে পারবো তেমনটা নয়। তবে কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। প্রথমেই জানিয়ে রাখি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন এই রাজ্যে চালু হওয়া সরকারি কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। এখানেই একটা প্রশ্ন, তাহলে কৃষক বন্ধু প্রকল্পও কি চালু থাকবে একই সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে বছরে 9,000 টাকার আর্থিক সহায়তা এবার থেকে পশ্চিমবঙ্গের উপভোক্তারা পাবেন? এমনটাই মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে এসে ঘোষণা করেছেন আমাদের রাজ্যে। आपके लिए बंगाल बीजेपी ने दो बहुत बड़ी घोषणाएं भी की है। बंगाल बीजेपी ने धान किसानों के लिए 3,100 रुपये का एमएसपी तय किया है। साथ ही बंगाल बीजेपी ने पीएम किसान सम्मान निधि को 6,000 रुपये से बढ़ाकर 9,000 रुपये करने की भी घोषणा की है। তাহলে কৃষক বন্ধু প্রকল্প যদি চালু থাকে তাতে বছরে 4 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে উপভোক্তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 9,000 টাকা অর্থাৎ 3টি কিস্তিতে 3,000 করে প্রত্যেক বছর আর্থিক সহায়তা পাবে কৃষক বন্ধুরা বা কৃষকেরা যারা পিএম কিষাণের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তবে আপনাদের জানিয়ে রাখি, দেখুন এই বিষয়ে এখনও কোনো পরিষ্কার নোটিফিকেশান আসেনি বা সরকারিভাবে কিছুই জানানো হয়নি। আমি যেটুকু খবর পেয়েছি আপনাদের কোনো প্রমাণ দিতে পারবো না, তবে আপনাদের জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্প আপাতত বন্ধ হচ্ছে না যেটুকু খবর। এবং কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করার জন্য আবেদনপত্র জমা করেছিলেন, অবশ্যই ভূমিহীন কৃষক নয়, ভূমিহীন কৃষকের প্রসঙ্গ আমি যাচ্ছি না বা ওই প্রসঙ্গে কিছু বলছি না। যেটা কৃষক বন্ধু প্রকল্প, যা জমির পরিমাণের ওপর আর্থিক সহায়তা আপনারা পেতেন, আমি সেই কৃষক বন্ধু প্রকল্পের কথা বলছি। সেই কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করার জন্য আবেদনপত্র জমা করেছিলেন তাদেরগুলো কিন্তু এন্ট্রি হচ্ছে, এটুকু খবর আছে, সেটা আপনাদের আমি জানিয়ে দিলাম। তবে এ বিষয়ে কোনো নোটিফিকেশান বা প্রমাণ আপনাদের দেখাতে পারবো না। এটুকু খবর আছে বা জানতে পেরেছি যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু ডেটা এন্ট্রি হচ্ছে। এবার দেখার যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু সাধারণত জুন মাসে আমাদের রাজ্যে স্থানান্তর করা হয় খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা। আর পিএম কিষাণ সম্মান নিধি যোজনারও আর্থিক সহায়তা সাধারণত আমরা দেখে থাকি সারা দেশের কৃষকদের জন্য এই জুন মাসেই স্থানান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে আমাদের রাজ্যের জন্য কি হয় বা কী নোটিফিকেশান আসে তার অপেক্ষায় আমরা আছি। বিজ্ঞপ্তি বা কোনো অর্ডার কপি এলেই আপনাদের আমি পরিষ্কারভাবে জানিয়ে দেব। আপাতত যেটুকু তথ্য পেয়েছিলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অপেক্ষা করুন। আপনারা অনেক কিছু তথ্য জানতে চাইছেন, কিন্তু সব তথ্য জানানো এখনও পর্যন্ত যাচ্ছে না, তার কারণ সরকারি কোনো নোটিফিকেশান বেরোচ্ছে না। সরকারি নোটিফিকেশান এলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকার সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা 1 জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই 3,000 টাকার করে আর্থিক সহায়তা পাঠিয়ে দেবেন। তবে তার আগে স্ক্রুটিনি হবে, যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, যারা এদেশের বৈধ নাগরিক নয়, যারা মৃত, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে অন্নপূর্ণা যোজনা হচ্ছে সেই প্রকল্পের টাকা ঢুকবে না। আর নতুন করে যারা আবেদন করতে চান শীঘ্রই তাদের জন্য ওয়েবসাইট লঞ্চ করা হবে এবং নতুনভাবে তারা অনলাইনে আবেদন করতেও পারবেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু সংক্রান্ত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।